ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য তথা সেভেন সিস্টার্স দখল করার দিবাস্বপ্ন দেখছিলেন বাংলাদেশের কতিপয় কিছু নেতা। এবার দিল্লির একটা পাল্টা চালেই সেই আকাশ কুসুম কল্পনা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে বাংলাদেশের। ভারত যেন স্পষ্ট বাংলাদেশকে বুঝিয়ে দিল, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কঠিন সিদ্ধান্ত নিতে ভারত দ্বিধা করে না। এবার প্রশ্ন জাগে, সেভেন সিস্টার্স দখলের স্বাদ কি সত্যিই মিটে গেল? ভারতের কড়া জবাবে হম্বিতম্বি করার ফল হাতে নাতে পেল বাংলাদেশ। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বুধবার দুপুর 2টো থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিশ্লেষকদের দাবি, ভারতীয় হাইকমিশনে হামলার হুমকি আর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার প্ররোচনামূলক মন্তব্যের প্রতিবাদে দিল্লির এই কড়া অবস্থান আদতে ঢাকাকে এক চরম কূটনৈতিক শিক্ষা। এই কঠোর পদক্ষেপ করার পেছনে কারণ হিসেবে সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকেই দায়ী করেছেন বিশ্লেষকরা। কারণ তাদের উগ্র কিছু নেতার উস্কানিমূলক মন্তব্য সীমা ছাড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশের এনসিপি নেতার সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার হুমকি এবং ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় মোদী সরকার বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায়নি। বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন। মনে করা হচ্ছে ভারতের এই ভিসা বন্ধের কারণে সংকটে পড়বে সাধারণ বাংলাদেশিরা। কারণ প্রতি বছর কয়েক লক্ষ বাংলাদেশি উন্নত চিকিৎসার জন্য ভারতে আসেন। কলকাতা, ভেলোর বা চেন্নাইয়ের হাসপাতালগুলোতে যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় বহু মুমূর্ষ রোগীর মধ্যে চিন্তা বেঁধে গেল। এছাড়াও বহু বাংলাদেশি ভারত হয়ে অন্য দেশে যাতায়াত করেন। ভিসা বন্ধ হওয়ায় তাদের আন্তর্জাতিক ভ্রমণ পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গিয়েছে। পর্যটন এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল হাজার হাজার বাংলাদেশের রুটি রুজি এখন গভীর অনিশ্চয়তার মুখে। এমনকি এই ভিসা বন্ধের কারণে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত বা ভর্তি হতে চাওয়া বাংলাদেশি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখন বিষ জলে। ভারতের এই পদক্ষেপ করেই বুঝিয়ে দিল, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের নীতি। কিন্তু সেই উদারতাকে যদি কেউ দুর্বলতা ভেবে ভারতের মানচিত্র বদলের স্বপ্ন দেখে, তবে ভারত যে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দিতে পারে তা এবার হাড়ে হাড়ে বুঝে গেল বাংলাদেশ। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের কিছু উগ্র নেতার বড় বড় আস্ফালনের কারণেই এবার সমস্যায় পড়ে গেল পদ্মাপাড়ের সাধারণ মানুষ। অনেকেরই প্রশ্ন, নিজের ক্ষমতা কতটুকু তা কেন বুঝতে পারে না বাংলাদেশ? ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।